ব্যাপার হলো যে এখনে যেমন নবী তত্ত্ব আর ম্যারেজ তত্ত্ব নিয়া গান হবে, ওটা আলাপ হবে। তবে পরেশানি দেওয়ান তিনি গাইবে নবীর ম্যারেজ সম্বন্ধে আলাপ করবে, আর আমি নবীর জীবনী নবী তত্ত্ব সম্বন্ধে আলাপ করব। আপনারা মন দিয়া আল্লাহর বান্দা নবীর উম্মত যারা আছেন তারা মন দা আমার কথাবার্তাগুলি শ্রবণ করেন। ওগো এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। গাইব আমি গান, দুইটা কথা জিজ্ঞাসা করি আমি, বলবেন বর্তমান
মেরেজ দিয়া গাবে তেনি আপনা গোজা নাই মেরেজ সম্বন্ধে কথাবার্তা কিছু আপনার কাছে চাই। মেরেজ শব্দের অর্থ কি? মেরেজটা কয়টা ভাগ দিয়া এটা বিভক্ত হয়েছে, কোন ভাগের কি নাম, কয়টা ভাগ নিয়া এটাকে বিভক্ত করা হয়েছে, কোন ভাগের কি নাম এটা আপনি পরিষ্কার করে জবাব দিবেন। আর মেরেজ অর্থ কি? আর একটা কথা, এই যে সবে মেরেজ কয় না, হিন্দু গমেজে একটা মানুষ মরলে কয় সব, হিন্দু গমেজে কোনো মানুষ মারা গেলে তাকে বলে সব, মুসলমানকে মুদ্রা। আমি মনে করি যে ওইটা কি এই ওই সব মরা মানুষ না অন্য কিছু? সবের মেরার সম্বন্ধে আবার দিকে সব অর্থ কি? সব কাকে বলা হয়? হাদিস নিয়া কথা জিজ্ঞাসা করি বলবেন লক্ষ্য করে, এই যে গালা গালি বকা বকি বাবা করব না কখনে। নবীর জীবনী শুনবেন আপনারা দিল করিয়া সাপ, এই যে আড়াই চান্দের গুমাল্লা পাক কইরা রাখবে মা। এখন আর বেশি কথা দাদা ভাই জিজ্ঞাসা করব না, আমি অল্প কথায় সারান দিয়া দিব, শুনেন বর্ণনা। আমার নবী ছিলেন বেহেশতের ফুল, নবী গো শেষের বেলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আজ এই মহতী সভায় আমরা দুজন শিল্পী উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ পরশ আলী বয়াতি, আমার বিপক্ষে শ্রীননী ঠাকুর। পালা চলতেছে মেরাজ তত্ত্ব এবং নবী তত্ত্ব। আমাকে মেরাজ তত্ত্ব দিয়ে উনি নবী তত্ত্বর ভাগ নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, মেরাজ কয় ভাগে বিভক্ত, সবে মেরাজ কাকে বলে? আমি সুন্দরভাবে তার মীমাংসা দিয়া আমি আবার তার নতুন করে প্রশ্ন করি। ওরে সাক্ষী পবিত্র কুরআন জানবি যদি আগে জান, মেরাজেরই বেদ বিধান জানবি যদি আগে জান। সুরাবনি ইসরায়েলেতে, সুরাবনি ইসরায়েলেতে বলছে আল্লাহ সুবহান, জানবি যদি আগে জান, মেরাজেরই বেদ বিধান জানবি যদি।
ভাগে বিভক্ত করে বলছে রাসূল পয়গাম্বরে ওরে বলছে রাসূল পয়গাম্বরে নবীর মেরাজ আল্লাহর দ্বারে নামাজির মেরাজ নামাজের দ্বারে ভক্তের মেরাজ গুরুর ধারে প্রাণেতে মিশাইয়া প্রাণ জান দি মেরাজের বেদ বিধান ওরে সাক্ষী পবিত্র কুরআন গান বেদ বিধান। আমার বিপক্ষে শিল্পী আমাকে প্রশ্ন করেছে মেরাজ কয় ভাগে বিভক্ত। হাদিস বুখারীতে বলেছেন মেরাজ শব্দের অর্থ হলো ইসরা। ইসরা শব্দের অর্থ শ্রী বাই শ্রী ঊর্ধ্বে গমন করা। হাদিস বুখারী 5 খণ্ডে বলেছেন মেরাজ শব্দের অর্থ ইসরা। মেরাজ 3 ভাগে বিভক্ত। কি কি ভাগ? এক হলো শবে মেরাজ, সব অর্থ রাত্র। আমরা বাংলায় যেমন বলি রাত্র, আরবিতে তাকে বলা হয় সব। হযরত মুহাম্মদ মুস্তাফা 50 বছর 3 মাহানা রজব চাঁদের 27 তারিখে রাত্রে মেরাজ যায়, তাকে বলে শবে মেরাজ, অত রাত্রের মেরাজ। আর একটা শুধু মেরাজ, এটা নাম হলে ইসরা, অর্থাৎ শ্রী বাই শ্রী ঊর্ধ্বে উঠা। আর একটা নাম হলে মেহেরাজ, যেটা হামজা যুক্ত, ওটা আল্লাহ রাসূলের শুভ মিলন হওয়া, দেখা সাক্ষাৎ করা, মিলন হওয়া। 3 ভাগে বিভক্ত করেছে মেরাজ। এই জায়গায় তো 3 ভাগ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ করলেন আমরা কি মেরাজ পাবো না? নবী বললেন, আমি মেরাজ করছি একবার, আর আমার উম্মত দিনের মধ্যে মেরাজ করবে 5 বার। আসলাতু মেরাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর দর্শন হয়ে যাবে। আসলাতু মেরাজুল মুমিনিন। তার ভাগ 3 ভাগে বিভক্ত করে বলছে রাসূল পয়গাম্বরে। 3 ভাগে ওরে বলছে রাসূল পয়গাম্বরে নবীর মেরাজ আল্লাহর ধারে, নামাজির মেরাজ নামাজের ধারে। আরে ভক্তের মেরাজ গুরুর ধারে প্রাণেতে মিশাইয়া প্রাণ প্রাণ দিলে না ঢের বেদ বিধান। আরে সাক্ষী পবিত্র কুরআন প্রাণ দিলে না ঢের বেদ বিধান। সূরা বনি ইসরাইলেতে, সূরা বনি ইসরাইলেতে বলছে আল্লাহ সুবহান, জানবি যদি বেদ বিধান। আরে সাক্ষী পবিত্র কুরআন জানবি মেরাজের বেদ বিধান। আমার নবীজি মে রাজে গেল, আসমান ফুলে ফুলে সাজাইল, ফুলে ফুলে সাজাইল, ফেরেশতারা রাইয়া রইল। নবীজি যাইতেছিল হইয়া আল্লাহর মেহমান, জানবি মেরাজের বেদ বিধান। সাক্ষী পবিত্র কুরআন জানবি মেরাজের বেদ বিধান। ফেরেশতায়া সে দাঁড়াইয়া মারহাবা মারহাবা কইয়া, ফেরেশতার ওই
সে দাঁড়াইয়া মারহাবা মারহাবা কইয়া নবীকে সম্মান জানাইয়া, নবীকে সম্মান জানাইয়া গাইছে নবীর গুণগান, গান দিছে মেরাজের বেদ বিধান। ওরে সাক্ষী পবিত্র কুরআন, গান দিছে মেরাজের বেদ বিধান। এবার আমার প্রশ্ন এলো, জানলে তুমি সবাই বলো। এবার আমার প্রশ্ন এলো, এবার আমি জানতে চাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 570 খ্রিস্টাব্দে সোমবার দিন শুভেচ্ছা দেখে আমেনার ছোট্ট কুঠির ঘরে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হলো মুহাম্মদ। তাই আমি জানতে চাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাতৃগর্ভ হইতে পড়ে, আমি জানতে চাই নবীরে কয় সবাই যে তিনি মায়ের দুধ খায় নাই। নবী কি মায়ের দুধ খাইছে? খায় থাকলে কয়দিন খাইছে আমিনার দুধ? সেই আমিনার দুধ কয়দিন খাওয়ার পরে ওনাকে নিয়ে গেলেন তায়েবের মধ্যে। সেই তায়েব শহর কার ছিল? সেই শহরটা ছিল হালেমার। হালেমার নাম ছিল হারেস। আমি জানতে চাই হালেমার ঘরে যখন নবী শিশুবেলা চলে গেলেন, হালেমার এক মেয়ে ছিল, তার নাম ছিল সায়মা। রাসূলকে দুল দিত আর একটা গান শোনাইতো, আর সেই গানে নবী হাসতে থাকতো। মোল্লা মুন্সি হাবেশকারীরা বলে গান শোনা শরীয়তে প্রযোজ্য নিষিদ্ধ। আমি বলবো শিশুবেলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনেছে, মায়া লোকের গান, এমন গান ড্যান্স দিয়া পর্যন্ত গান শুনছে। সেই গানটা কি গাইছিল? বাংলা, আরবিতে না বললে চলবে, এটা বাংলা শানে নজরুল সহকারে আমার গানটা একটু শোনাই দিবেন। এই তো আমার রইল ধরা হাদিস বুখারীতে সারা, এই তো আমার রইল ধরা হাদিস বুখারীতে দিল সারা। শুনবেন বসে সব করে তারা, শুনবেন বসে সব করে তারা, বলবে সে বিধির বিধান, গান দিছে মেরাজের বেদ বিধান। সাক্ষী পবিত্র কুরআন, গান দিছে মেরাজের বেদ বিধান। সাক্ষী পবিত্র কুরআন, গান দিছে মেরাজের বেদ বিধান। সাক্ষী পবিত্র কুরআন, গান দিছে মেরাজের বেদ বিধান। ভাগ্য গুণে তবশিল নিল মায়া মেনার গনে রে, কি ফুল ফুটিল মক্কায় রে, ফুলটা ঝিলমিল ঝিলমিল করে। ভাগ্য গুণে তবশিল নিল নবী মায়া মেনার গনে রে, কি ফুল ফুটিল মক্কায় রে। ওই ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো গোলাপ ফুল, সেই ফুলেতে বসত কত আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর কুদরতে নবী মাতৃগর্ভে গেলেন। 10 মাস 10 দিন রইল নবী আমার আমেনার উদরে। ওরে শুবে সাদেক শুবে নবী দুনিয়ায় আসিল।
এখন জিগায় নবী কয়দিন পরে খাইছে আমেনা দুধ বইলা দেওয়া আমারে আমি হাদিস মতে জবাব দিব আসরের ভিতরে নবীর চাষি একজন ছিল বাবা আপনাগো জানাই ও শুয়ায় বাতার নাম আসিল হাদিসে যা পাই খাইছে শুয়াইবার দুগ্ধ আপনাগো দেই কইয়া তারপরে শাহাদত আঙ্গুল আসিল মুখে দিয়া 3 দিন ধরে আসমানি কাজে ব্যস্ত ছিল নবী তারপরে তাই বেনিল সবার কাছে বলি ছিল শুয়াইবার তার হয় তাই হালিমার মায়া ছিল আপনাগো জানাই নবীকে কুলে কইরা তেনি গান শুনাই তো দায় একটি গানটা গাইছিল মায়ায় নবী শুনতো কানে খিটখিটাইয়া হাসত নবী ওই গানটা শুনাইয়ে তবে গানটারে আমার গাইয়া শুনাইতে কইছে এইটা সারে নজরুল কি আমি গানটা একটু গাইয়া শুনাই তারপর যারা আলেম আছেন তারা হাদিস দিয়ে গেল যে আমার তো ভুল হইল কিনা কি করেন বাবা গান বদিত গান শোনা নিষেধ বদিত গান গাওয়া নিষেধ এছাড়া গান কোন সময় তরে গাওয়া নিষেধ না গান সম্বন্ধে কোরআনে কোনো নাও নাই হও নাই উল্লেখই নাই আল্লাহর বাণী কোরআন আল্লাহরে উঠাকা বলে না এই যে তোরা গান গাইছ না এটা কইতে এখন আমি সেই গানটা গাইব আপনারা শুনবেন কানে দেহের পাকগুলি সইরা যাবে কথাটা শুনিলে গানটা কি গানটা আমি ভিন্ন গাই আপনাকে শুনাই যাচ্ছি এই গানটা আপনারা মন দা শুনেন এটা কোনো বাজে কথা না এটা হাদিস নিয়া কথা কি কোন বাবারা এটা বাজে কথা না এই কথাটা শুনলে মুন্সিমালানা শুনলে যদি অসুবিধা মনে করে তবে হাদিস দেখে নেবে যে ননী ঠাকুর হাদিস মতে জব দিল কি না তুমি আমার ভাই হও আমার মায়ের কিছু নয় তুমি আমার ভাই হও আমার পিতার কিছু নয় তুমি আমার ভাই হও আমার মায়ের কিছু নয় তুমি আমার ভাই হও আমার পিতার কিছু নয় মামা চাচা কুরবানি দেই তোমার রাখেতে মামা চাচা কুরবানি দেই তোমার রাখেতে আল্লাহ তোমার মঙ্গল করুক সব সময় আল্লাহ তোমার মঙ্গল করুক সব সময় দুশ্মনী দেখো আল্লাহ বিনাশ করিয়া নবী ইসলাম জারি কইবে মিয়া হাদিস বুখারী শরীফে এই গান বর্ণনা করা আছে এখন আমি জিজ্ঞাসা করি খুশি মন হইয়া নবীর মেয়েরা জিজ্ঞাসা করবো তারে আসরে দাঁড়াইয়া আমার যাহা কথা ছিল জবাব দিল তাই এখন আমি তেলির কাছে আরেক কথা চাই নবী যখন মেয়েরে চললো শুনেন মন দিয়া
এখন একটু আগে বাইরা যাই আপনাকে দেই কইয়া বুড়া কেটে সইরা গো নবী যখন মেরেতে যায় তখন যে দুবাহান আমার আগাইয়া দাঁড়ায় পিছন থেকে কে জানি ডাক দিল শোনো নবী তাই জিবরাইল বলে উত্তর দিবা কোনো দরকার নাই ডাইন্দারে ডাক দিছিল নবী দাঁড়াও নাই এখন জিবরাইল কই চুপ করেন নবী শুনেন দিয়াম দাউদারে ঠিকা ডাক দিল নবী সাহেবের তারে জিবরাইল বলে নবী চুপ করেন এখনে তিনটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে চাই তিনটা মানুষকে আসিল আপনার কাছে চাই ওই জবাব দিলে কি হইয়া যাইত প্রকাশ করেন তাই রে ফুল ফুটিল মক্কায় রে ফুলটা ঝিলমিল ঝিলমিল করে কথা গেল বেশি দরকার নাই অল্প কথায় কার্য সবাই আমি জবাব খানা চাই অল্প কথায় কার্য সাইরা বৈশা দেয় এখনে আমার কথার জবরা দিবেন হাদিস অনুসারে রে কি ফুল ফুটিল মক্কায় রে ফুলটা ঝিলমিল ঝিলমিল ভাই টাটকা ভাবে জবাব দিবেন হাদিস গড়িয়া শুনলে যেন খুশি হয় আপনারে নেই কইয়া এখন আমি পয়সা পড়ি জবাব দেন এখনে অল্প তাই সাঙ্গ করলাম আসরের উপরে রে কি ফুল ফুটিল মক্কায় রে ফুলটা বলতে হয় এখন আপনারা মন্দা শুনেন শুনেন দিয়াম আরে কথা প্রশ্ন করি এটা জবাব চাই নবী যখন আকুয়ার দেয় আপনারে জানাই বাইতুল মুকাদ্দাস চইলা গেল সোনার মন দিয়া তারপরে আজগাই নবী আপনারে দেই কইয়া যখন চলছিল রে ভাই নিশা ঠিকাকে জানি একটা তীর মারিল তাই নিশা ঠিকাকে জানি দিল একটা তীর মারিয়া ওই তীরটা নবীর গায়ে লাগলো না রে যাইয়া নবীর গায়ে না লাগা আগে বুড়া গেল তখন আমার দয়াল নবী ধইলা পইরা যায় রে কি ফুলা ফুটিল মক্কায় রে ফুলটা ঝিলমিল ঝিলমিল করে বাবা বোরাকের গায়ে তিল লেগা বোরা ধইলা বলবো সে বোরাকের গায়ে তিল লাগলো আখেরে নবী ধইলা বইরা যায় বোরাকের থিকা এটার মতভেদ কি আর তীরটা মারলো যে তার নাম কি কে মারলো আর তীরটা কি শেষ ছিল এটা লোহার তীর
না কোনো অন্য কিছু তীর? এই তীরটা কিসের? এই তীরটা লাগলো গিয়া বুড়াকের গায়ে? নবীর গায়ে মারছিল, নবীর গায়ে লাগলো না বুড়াকের গায়ে লাগলো? সেই বুড়াকের গায়ে লাগা সত্য নবী ধইলা বইরা গেল না। এই তীরটা মারলো কে, তার নাম কি? এই তো আমার কথা গেল, অন্য কথা নাই। হাদিস মতে জবাব দিবেন আমার পরশ বাইরে, কি ফুলা ফুটিল মক্কায় রে। নবী এক রাতে নবী এক রাতে যায় 27 বছর। নবীজির এক রাতে যায় 27 বছর। দেখায় আসলো গোপনে মেরাজে যায় নবীজি, জানে না সব জনে। মেরাজে যায় নবীজি, জানে না সব জনে। গোপনের প্রেম গোপন ভাবে করেছিল অনুরাগে, গোপনের প্রেম গোপনেই ভাবে সে যে করেছিল অনুরাগে। নবী সবার আগে, ও নবী সবার পিছে সবার আগে, নবী সবার পিছে সবার আসে, এক নামে বন্দী দুইজনে। মেরাজে যায় নবীজি, জানে না সব জনে। মেরাজে যায় নবীজি, জানে না সব জনে। যখন দয়াল নবী উম্মে হানির ঘরে মেরাজের সংবাদ পাঠাইলো আল্লাহ পরে, জিবরাইল চলিয়া গেল লক্ষ্য কইরা যায়। ঘরে দরজা দেওয়া দেখিবারে পায়, ঘরেতে দরজা দেওয়া ভিতরে তার খিল। ওই 3 বার কালেমা পাঠাই করে জিবরাইল। দরজা খুলিয়া যখন ঢুকিল ভিতরে, তাকে উপর হইয়া শুইয়া রইছে রাসূল পয়গাম্বরে। তখন জিবরাইল অন্তরে ভাবিয়া মনে মনে ভাবতে লাগলো রাসূলে আম্বিয়া। এই টাইমে ডাকলে তার যাবে অপরাধ হইয়া, পায়ের কাছে জিবরাইলে তখন যায় চলিয়া। নিজের জিব্বা দিয়া তখন নবীর পাঠশালায় চাটতে লাগলো তখন বাবা জিবরাইল ফেরেশতায়। বাহির হইতে লাগলো যেমন অমৃত এক সুধা, জিবরাইল কয় সারা জনম চাটিলে আমার মিটিবে না ক্ষুধা। বাহির হইতে লাগলো যেমন অমৃত এক সুধা, বলে সারা জীবন চাটলে আমার মিটিব না ক্ষুধা। ঠান্ডা পাইয়া রাসূল আমার চক্ষু মেলে যায়, এর পায়ের কাছে দাঁড়াই আছে জিবরাইল ফেরেশতায়। জিবরাইল বলে আল্লাহর হাবিব আপনারে দেই কইয়া, মেরাজের সংবাদ আল্লাহ দিয়েছেন পাঠাইয়া। নবী বলে যাবো আমি কিভাবে আর, বলে বুরাক তো উপস্থিত রাখছে আল্লাহ বড়য়ার। বুরাকেতে শোয়ার হইয়া যাইবেন উড়িয়া, আমি আপনার সঙ্গে যাইব আমি লইয়া। ওরে বুরাকেতে শোয়ার হইয়া, ওরে বুরাকেতে শোয়ার হইয়া যাইব আমরা দুইজনে। মেরাজে যাই নবীজি জানে না সব জনে।
রাসূলে আম্বিয়া, বুরাকের কাছে নবী তখন যায় চলিয়া। তখন এতে উঠবেন তিনি বুরাকেতে হায়, কিভাবে উঠিয়াছিল জবাব তাই দিব তাহায়। তখন এতে জিব্রাইল আমার বলিতে লাগিল, ৭০,০০০ বুরাক তখন উপস্থিত আছিল। বড় ছিল সুন্দর বুরাক উপস্থিত হইয়া, একটা বুরাক অতি দূরে হাদিসে যায় কইয়া। আমার বিপক্ষে শিল্পী জিজ্ঞাসা করেছে বুরাকে যাবে? ৭০,০০০ বুরাক সেখানে উপস্থিত, বড় সুন্দর সুন্দর বুরাক। আর একটা বুরাক ছিল খুব কঙ্কাল কাহিল কুশ্রী, দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলতেছে, নবী আমাকে পছন্দ করবে না। নবী চিন্তা করলেন এতগুলি সুন্দর বুরাক আর একটা খারাপ বুরাক, আল্লাহ আমাকে পরীক্ষা করবার জন্য পাঠাইছে, তো আমি কি ভালোই পছন্দ করি না খারাপটা পছন্দ করি? ভালো জিনিসকে তো সবাই চায়, মূল্য কি কেউ চায় না। ডাক দিল খারাপ বুরাকটাকে, বুরাক দৌড়ে কাছে আসলেন, নবীকে আমি তোমাকে পছন্দ করেছি, আমাকে লয়ে চলো। বুরাক মাথা লাইনে না করে আমি নিব না। যেই বুরাক কানতে ছিল নবীকে নেওয়ার জন্য, ওই বুরাক এবার না করে তোমার আমি নিব না। বুরাক বলে ওগো আমার রাসূলে আম্বিয়া, আমার দুইটা কথাই আছে আপনারে দেই কইয়া। আপনার কানে কানে বলবো যদি রাজি হন গো তাই, আপনাকে পৃষ্ঠ দিব তাই আপনারে জানাই। নবীর কানে কানে বুরাক তখন দেয় জানাইয়া, নবী আমার স্বীকার করলো রাসূলে আম্বিয়া। বুরাক বলে আল্লাহর হাবিব আপনারে জানাই, এই জগতে পৃষ্ঠ দিয়ে আপনারে লইয়া যাই। একটাই আমার আবদার থাকবে রাসূলে আম্বিয়া, কাল হাসরের দিন আমার পিঠে থাকিবেন বইয়া। বুরাক বলছে ওগো আমার রাসূলে আম্বিয়া, কাল হাসরের দিন আমার পিঠে থাকিবেন বইয়া। ওরে নবী বলে থাকবো আমি, ওরে হাসরের দিন থাকবো আমি, শুনো দিয়ে এখানে মেরাজে যায় নবী জানে না। বুরাকেতে শোয়ার হলো রাসূলে আম্বিয়া, পিছন হইতে একজন তারে উঠিল ডাকিয়া। ডাইন হইতে একজন ডাকে জবাব দিল না, তার বাম হইতে একজন ডাকে হাদিসে যার বর্ণনা। পিছন হইতে দেখেছিল পৃথিবীর মায়া। জিবরাইল আপনি জবাব দেন না রাসূলুল্লাহ, আপনি জবাব দিলে আপনি মায়ায় জর্জরিত হয়ে যাবেন, আপনার মেরাজে যাইতে পারবেন না। ডাইনে থেকে ডেকেছিল ইহুদির দল, নবী কয় জবাব দেন না, আপনি জবাব দিলে আপনার প্রত্যেকটি উম্মত আপনার ইহুদি হয়ে যাবে। বামে থেকে ডেকেছিল নাসারাদের দল, জিবরাইল কয় জবাব দেন না, প্রত্যেকটি মানুষ আপনার নাসারা হয়ে যাবে। ৩ ব্যক্তি ডেকেছিলেন। বুরাক নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস বেদ করে ঊর্ধ্বমুখী চললেন, এক ব্যক্তি তীর মারলেন, সেই তীর নবীর লাগে না লাগলো বুরাকের, নবী তীরের আঘাত খেয়ে পড়ে গেলেন তুর পাহাড়ের মধ্যে। সেই তীরটা কে মেরেছিল, কিসের তীর? গুরু জানে ভক্তের জ্বালা অন্য জানে না, যখনই মল প্রদেশের উপর দিয়ে বুরাক হইছে রওনা। ওরে কি বলিব দুঃখের কথা, শুনো গুণ কাহিনী, ওরে ভাবেরও দরিয়ায় ছিল না মুয়াশি করণী। ওরে নবী নবী কইয়া একটা হাক মারিয়াছিল, ওরে আগুনের এক তীরের মতো বুরাকে লাগিল। সেটা আগুনের তীর নয়, কোন লোহার তীর নয়, নবীজি হইল অস্থির। ওরে গুরু জানে ভক্তের জ্বালা, সেটা ভক্তের এশকের তীর। ওরে তীর খাইয়া রাসূলুল্লাহ তুর পাহাড় চলিল, এশকের তীর ওয়াশ করনি আমার নবীরে মারিল। এই তো ছিল তোমার কথা, কিন্তু আমার একটা কথা ছিল ভাই। হযরত মুহাম্মদ মুস্তাফা আমরা শুনি আমেনার দুধ খায় নাই, তিনি কি আমেনার দুধ খাইছে না খায় নাই? খাইয়া থাকলে কয়দিন খাইছে? আমার জিজ্ঞাসা ছিল। আসলে তো বুড়া হয়ে গেছেন, কোনো টাইম তবল নাই, স্কেল মাত্রা গান ঠিক নাই, কি জিগাই তা মন থাকে না। পারলে জবাব করেন, না জানলে না করে আমি এটা জানি না। যেভাবে জিজ্ঞাসা ছিল জবাব করো, তা না হলে ধৈরা ধরে কইরা ছাড়বো সই। এইবারে নতুন কইরা একটি খবর চাই, জানা থাকলে জবাব করবে আনন্দের গুসাই। আসতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীর বুকে এসে হালেমার ঘরে লালিত পালিত। হালেমার এক ছেলে ছিল, সেই ছেলের সাথে উনি মাঠে খেলা করতেছে। এমন টাইমে দুইটা পাখি এসে নবী কুরাই নিয়ে গেলেন, এক পাহাড়ের মধ্যে নিয়ে তার বুক টেনে ফেরে ফেললেন। হালেমার ছেলে দেখতে লাগলেন,
বুকটারে ফাইরা পানি দিয়ে ধৌত করে রাসূলের সিনার মধ্যে জানি কি ভইরে দিলেন, আবার কি জানি বাহির করে ফেলে দিলেন। এ জায়গা আমার জানা দরকার, কি ভইরে দিলেন আর কি বাহির করে ফেললেন। তখন হালেমা দৌড়ে চলে গেল মুহাম্মদের কাছে, দেখে মুহাম্মদ আসতেছে। নবীকে জিজ্ঞাসা করে, বাবা তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয় নাই। তখন উনি আমেনার কাছে নিয়ে চললেন, আমি মা যার ছেলে তার কাছে দিয়ে আসি। আমেনাকে যে জিজ্ঞেস করলো, মা আমার বাবা কোথায়? বলে তোর বাবা ইন্তেকাল করে গেছে। আব্দুল্লাহ রওজা মুবারকের কাছে মুহাম্মদকে নিয়ে গেলেন। পিতার রওজাকে দেখে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আসবার পথে আবুয়া মুকামের মধ্যে আইসা আমেনাও মারা যায়। তখন নবীর মাও মারা গেছে, বাবাও মারা গেল। এতিম হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। আমি জানতে চাই, এতিম হয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা তখন কার কাছে লালিত পালিত? একটা মেয়ে লোকের কাছে। সে মেয়ে লোকের নামটা কি? হাদিস তার বুখারী 5 খণ্ড। এই তো আমার ধরা রইল ওরে ননি ভাই, আসলে হাদিস মতো জবাব জানো ভাই। তুমি জানলে আমায় কও খুলিয়া, জানলে আমায় কও খুলিয়া, শুনবে কথা দর্জনে। মেরাজে যায় নবীজি ভেদ জানে না সব জনে, মেরাজে যায় নবীজি ভেদ জানে না সব জনে। ও নবী এক রাতে যায় 27 বছর, ও নবী এক রাতে যায় 27 বছর, দেখে আসলো গোপনে। মেরাজে যায় নবীজি ভেদ জানে না সব জনে, মেরাজে যায় নবীজি ভেদ জানে না সব জনে। আমার কাছে যা জিজ্ঞাসা করছে আমি জবাব দিছি। আমারে তুমি কোনো গিল লাগাইনি কইও না। কেন? আমি তোমার কথা তো তোমার দা বললাম, তোমার কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন? নবী আমেনা দুধ কবে খাইছে তো তোমার কথা আমি তোমাকে জিজ্ঞাসা করুন। তোমার জিজ্ঞাসাটা ভুল না? তুমি বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাও নাকি? আমি বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাই। আমার নাম ননি। আমি যদি তোমার কাছে দাদা গান গাইবে শনি, আমার উস্তাদের নাম গনি। কি করেন আপনারা? আমি দুধের উপরে বাসি, আমার তো অনেক কিছু দয়ার হয়। আর তুমি পরশ, হ্যাঁ তোমাকে সকালে লোয়া হয় সরস। আজকে তোমাকে আমি সরস বানাই দিব, কিটার লাগলে লাগলে সরস হয়। ও গো নবীজি আমার, ও গো নবীজি আমার, উম্মতের কান্দার সাবায়তের বার আল্লাহ দিয়াছেন যারে। চিনলাম না গই আমরা সেই নবীরে, চিনলাম না গই আমরা সেই নবীরে। নবীজি আমার জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামার সংসারে। ও 99 টুকরা জ্ঞান নবীকে দিয়েছেন, ওই 99 টুকরা জ্ঞান নবীকে দিয়েছেন। শরীয়ত আনছে নবীর সঙ্গে পড়েছিলাম। আবু জাহেল কি করে পাথরের মূর্তি রে, গোসল করাইয়া তারে ভগতি করে। ওই একদিন আবু জাহেল কি করে পাথরের মূর্তি রে, গোসল করাইয়া তারে ভগতি করে। আমার নবী বলে সাজা
চাচারান গো মূর্তি বলেন কি কারণ নবী বলে চাচারান গো মূর্তি বলেন কি কারণ জীবাত্মা দ্বারে আল্লাহ দেয় নাই ভিতরে শুনলাম এটা হাঁটতে গইলে হাঁটে না কথা তো কয় না খাইতে গেলে খায় না চাচা খাওয়াইলেন কারে ওগো অসীম ক্ষমতাদার আল্লাহ পাক পরোয়ার অসীম ক্ষমতাদার গো আল্লাহ পাক পরোয়ার ভক্তি পূজা করে সেই আল্লাহ রে ছিলাম অল্প কথায় সারান দিয়া জবাব দিয়া যায় এটা আলাউদ্দিন রচনা গান গাইলাম তাই আমার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সবাই নবী যখন তাই হালিমার বাড়ি যেতে যায় তাই হালিমার পোলার সঙ্গে গেছিল গো মাঠে 2টা বাজে থাপা দিয়া নবীকে নিয়ে গেলে আর সিনাটারে ফাইরা তখন কি বাহির করিল আমার কাছে বয়াতিসা জিজ্ঞাসা করিল বাহির করলো কি আবার ভিক্ষা দিল কি এই তো একটা কথা রইল সবাই বলতেছি আরেক কথা জিজ্ঞাসা করে ভুলি না তাই মনে পড়ে আপনাকে জানাই আমেনার কাছে নবীকে লইয়া গেল তাই আমেনার কাছে বলে ও গো আমার মা ও গো আমার পিতাই কোথায় গেছে খবর বলো না 6 মাসেরও গর্ভে ছুঁয়া পিতা মারা ছিল পিতা মারা গেছে 6 মাসের গর্ভে নবী কে ছুঁয়া তখন আমেনা মাই নবীকে নিয়ে চলিয়া গেছিল সঙ্গে একটা দাসী ছিল আপনাকে জানাই ওগো সঙ্গে একটা দাসী ছিল আপনাকে জানাই ওই দাসীটা সঙ্গে ছিল শুনেন আমার ভাই এমন একটা নাম ছিল আপনাকে দেই কইয়া এটা কিন্তু আমেনা না আমেনা ওর মার নাম আইমনা আইমনা দাসী ওনাকে ওনার মাকে যখন বিয়ে দিছিল তখন ওই দাসীকে সঙ্গে দিয়ে দিছিল আগে কিন্তু রাজা বিয়া করলো কোনো বাদশারা বিয়া করে সঙ্গে দাসী দিয়ে দিত না ভাই সে আইমনাকে সঙ্গে দিয়ে দিছিল যখন নাকি নবীকে কয়বরের কাছে নিল ওরে পিতা পিতা কইয়া তখন চোখের পানি ছাড়িল ওখান থেকে পাক নবীকে করিল ভ্রমণ রাস্তার মধ্যে মাথা মরে শোনেন দিয়া মন আমি নাই গেল মারা আপনাকে জানাই ও দাসীর কাছে লালন পালন হইয়াছিল তাই ও আইমনা তার নাম আছিল আইমনা তার নাম আছিল তার কাছে পালন হইল আইমনা তার নাম আছিল এখন আমি দুধের খবর তেলির কাছে চাই ওই যে মেরে যেতে যাবে নবী আগাইল দাই ওরে তখন আবার 4টা বেলা হাতের বান্ধা দিয়া নবীর কাছে দিয়া দিল বলেন না দাঁড়াইয়া ওই যে 4টা বেলা দিয়াছিল পেলাইছিল কি ওই যে কোন পেলাতে কি আছিল বলেন না শুনি ওই যে এখন আবার দুগ্ধের কথা বাইর হইব গো ভাই নবী কবে দুগ্ধ খাইয়াছিল আপনি বলেন তাই ননীকে চিননি ননীকে চিননি আমি কিন্তু ধরি ফণি নবীকে চিননি আমি কিন্তু ধরি ফণি রে ননীকে চিননি এই যে আমার জিজ্ঞাসা হলো ধর্মসভার তরে ওই যে আরেক কথা জিজ্ঞাসা করি আসরের উপরে ও যে যখন আমার দয়াল নবী বোরাক লইয়া যায় ওরে আগাইয়া গিয়াছিল নবী মাস্তবাই ওরে বাঘে একটা আইয়াছিল হাকরিয়া দাই
ওই বাঘ ডাকাটা ছিল বলেন দেখি তাই ওরে তখন আমার নবী বাগদারে ফিরায় কি দিয়া খুশি করলো বলেন এই জায়গায় এই তো আমার কথা গেল বেশি কথা নাই অল্প কথা সঙ্গ করলাম শোনেন আমার ভাই নবীজি আমার উম্মতের কান্দা নবীজি আমার গই উম্মতের কান্দা সাবেতের বালা দিয়া সেন্দারে ছিলাম দয়া নবীজি আমার উম্মতের কান্দার গো সাপায়তের বাহারাল্লাহ দিয়া সেন্দারে ছিলাম নামা সেই নবীরে গো ছিলাম নামা সেই নবীরে শ্রদ্ধা শ্রোতা মন্ডলীগণ বিপক্ষের শিল্পী ননী ঠাকুর আমাকে প্রশ্ন করেছেন আমি তার জবাব দিব ঠিকই কিন্তু তাকে আমি প্রশ্ন করেছিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশু অবস্থায় তার মায়ের দুগ্ধ আমেনার দুগ্ধ খেয়েছেন কিনা খেয়ে থাকলে কয়দিন তিনি বলেছেন এটা তো আমার কথা আপনাকে জিজ্ঞাসা করবো না ভাই শিশু অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার দুধ খেয়েছেন 7 হইতে 9 দিন পর্যন্ত হাদিস তার বুখারীর 5 খণ্ড আপনি একটু জেনে শুনে পড়ে শুনে নেন তা আপনিও জানতে পারবেন আমাকে প্রশ্ন করেছেন 4টি পেয়ালা আসলেন সেই 4টি পেয়ালার মধ্যে কি ছিলেন কি কোন পেয়ালা নবী খাইলেন সেই পেয়ালায় কি ছিল আমি আপনার সুন্দরভাবে প্রশ্নের মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করব পরে মেরা যেতে গেল নবীজি শুধু উম্মতের লাগিয়া হারে রোজা নামাজ আনলেন নবী আল্লাহর কাছে চাইয়া রে মেরা যেতে গেলেন নবীজি রাসূল আমার ঊর্ধ্ব দেশে উড়িল তীরের আঘাত খেয়ে গো নবী কুহুতরে গেল তুর পাহাড়ে পড়লো নবী সেই না বুরাক নিয়া সম্মুখেতে রাসূল গো আমার দেখতে পাইলেন চাইয়া বলেছেন একটা বাঘ আসলো সে বাঘকে নবীজি কি দিয়া বাঘকে বিদায় করলেন সম্মুখেতে বাঘ একটা তখনই আসিল হা করিয়া নবীর কাছে দৌড়াইয়া আসিল সম্মুখেতে লাঠি একটা দেখিবারে পায় লাঠির মাথার দিকে গো নবী আমার লক্ষ্য কইরা চায় ওই লাঠির মাথায় আংটি গো একটা রইয়াছে বাজিয়া রাসূলুল্লাহ দেখতে গো পাইয়া মনেতে ভাবিয়া আংটিটারে বাঘের মুখে তখন দিল দিয়া ওরে হযরত আলী বাঘ ছিল আমি দেই তোমারে কইয়া রে মেরা যেতে গেল নবীজি আলীর এক নাম শের আলী শের শব্দের অর্থ বাঘ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাঘের মুখে আংটিটারে দিয়া দিলেন বাঘ চলে গেলেন সেই আংটিটা কোন আংটি কার আংটি সলেমন পয়গম্বরের হাতের আংটি সলেমনি আংটি কয় পরে হাদিস মতো ননী ঠাকুর আমি দিব পরিচয়
বাঁকার লাঠি, কি বলিব ভাই, মুসা নবীর হাতের লাঠি তোমারে জানাই। তখন এতে রাসূল আমার ওই জায়গা হইতে বিদায় হলো। ওরে চারটা পিয়ালা একটা হাতের মধ্যে যখন আসিল, হাত দেখিয়া রাসূলুল্লাহ ছাড়লো চোখের পানি। এই হাতটা আমার মনে হয় আমি তারে চিনি, দেখতে আমার মায়ের হাত, মাগো আমেনা। হাতে চারটি পিয়ালা ছিল সোনা ঘোষণা, একটা ছিল পানির পিয়ালা, সেটা খিজির আলাইহিস সালাম খাইয়া যুগ যুগান্তর পানির ভিতর আছে অমর হইয়া। একটা ছিল মধুর পিয়ালা, আই খাজা বাবায়। একটা ছিল বিশ্বের পিয়ালা, বড় পীর জিলানী পায়। দুধের পিয়ালা খাইলেন আমার রাসূলে আম্বিয়া। ওরে দুধের মধ্যে আরেক কথা দেই তোমারে কইয়া রে, মেরাজেতে গেলেন নবীজি। আল্লাহর কুদরতি দুধ, দুধ খাইতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। তাই পিয়ালার মধ্যে 16 আনা দুধ নবী 12 আনি খাইয়া 4 আনি রেখে দিলেন। জিবরাইল পর রাসূলুল্লাহ চরণে জানায়, 12 আনি দুধ খাইলেন, কেন 4 আনি খান নাই? 16 আনি দুধ যদি ফালাইতেন খাইয়া, আপনার ওই উম্মতের গুনাহ সব জ্ঞাত মাফ হইয়া। ঝরঝরাইয়া চোখের পানি নবীজি ছাড়িল, হঠাৎ কইরা এমন কথা জিবরাইল কি বলিল? 4 আনি দুধ রাইখা পিয়ালা ফিরত দিছি রে জিবরাইল, দে আবার ওই আনিয়া। আমি পেলা শুদ্ধে চাবাইয়া খাইব, রাখবো পেটে লুকাইয়া। আগে যদি জানতাম রে জিবরাইল এমন করতাম না, পিয়ালা শুদ্ধে খাইয়া ফেলিতাম, উম্মতের গুনাই রাখতাম না, রাখতাম না উম্মতের গুনাহ রে। জিবরাইল আগে দেশটাই বইয়া আমি পেলা শুদ্ধে খাইয়া ফেলিতাম আমার আল্লাহর কথা নিয়া রে, মেরা যেতে যায় নো। ওগো নবীজি ঝরঝরাইয়া চোখের পানি ঝরিতে লাগিল। জিবরাইলের কথা শুনে কান্দিতেই লাগিল। ঝরঝরাইয়া চোখের পানি দিল রে ছাড়িয়া, নবীজি কান্দিতে গো লাগলো। তখন উম্মতি উম্মতি কইয়া নবী বলে, ওরে আল্লাহ পরয়ার দিগার, তোমার কাছে সইবা দিলাম হারে উম্মতি আমার রে, মেরাজেতে গেল নবীজি। রোজা নামাজ চাইয়া আনলো আল্লাহর কাছে যাইয়া রে, মেরাজেতে যায় নবীজি।